কিছুদিন আগে ঢাকা থেকে বাড়িতে ব্যাক করার সময় আমি একটা দুর্ঘটনার শিকার হই। আল্লাহর রহমতে আমার শরীরের কোনো কিছু না হইলেও আমার শখের বাইকটার মধ্যে মোটামুটি ভালো দাগ ফেরে গেছিল। আর এই দাগ দিকে মনে হইতেছিল যে বাইকের মধ্যে না, আমার মনের মধ্যে দাগ ডিভোর্সে। আর এই দুর্ঘটনা লেগে কিন্তু আমি নিজেই দায়ী, কারণ বেশ কয়েকদিন যাবত আমার গাড়ির চেইনটা লুজা ছিল, কিন্তু অলসতার কারণে আমি সমস্যার সমাধান করতে পারছি না। যার কারণে আজকে রানিং অবস্থায় বাইকের চেইন খুললা চেইন পকেটের মধ্যে ফেস খেয়ে চাক্কা লগে গেছিল, যার কারণে আমি কন্ট্রোল করতে পারছি না। আল্লাহর রহমতে আমার পাও একটু চাপ লাগছে, আর প্যান্টটা ছিঁড়া বাদে আর কোনো কিছু হইছে না। কোনো সেম দুর্ঘটনা হতে বারবার শিকার না বাইকটারে আজকে লইলাম ডাক্তারের কাছে। এইদিকে বাইকের দাগটি দেখা গতকাল রাত ভালো করে ঘুমাইতে পারছি না, কারণ প্রত্যেকটা বাইকারের জীবনের মধ্যে অসংখ্য দাগ থাকলেও তারা তার বাইকটার মধ্যে যদি এক ফোটো দাগ না লাগে, এই জায়গার মধ্যে আমার একটু বেখেলের লিগা বাইকের মধ্যে কি পরিমাণ দাগ লাগছে। তারপর আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, বেশি বড় কোনো কিছু হইছে না। গাড়িটা হলো এক সাইড দিরিমদা পড়ার কারণে বামের দিকে মাস্কটা সরে গেছে। আমি অ্যাক্সিডেন্ট হওয়ার আধা ঘন্টা আগেও 100+ স্পিডে গাড়ি টানতেছিলাম। আল্লাহর কি রহমত, অ্যাক্সিডেন্টের সময় ছিল প্রায় 40 গতি, নাইলে আমার এবং আমার বাইকে এর থেকে বড় কোনো কিছু হইতে পারতো। এদিকে বেশ কয়েকদিন যাবত ধরে আমার জীবনের বাতির মতো বাইকের টেলাইটের বাতি নিবার হইছে, মাঝে মাঝে দিয়ে জ্বলছে, আবার মাঝে মাঝে দিয়ে নিবা। পুরাই আমার জীবনের প্রতিচ্ছবি। কোন বাইকের এই সমস্যার সমাধান করণের লিগা ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে টানতে টানতে যেতেছি কুমিল্লা শহরের উদ্দেশ্যে। ঢাকা চট্টগ্রাম হাইওয়ে পার হয়ে আমরা ফুরি শাসনগাছা ফ্লাইওভারের মধ্যে। আর এই ফ্লাইওভারের নিচে ওই শাসনগাছা বাস স্ট্যান্ড। শাসনগাছা ফ্লাইওভার সুন্দর লাগে বিশেষ করে রাতে, কারণ রাতের বেলায় দুই পাশের ল্যাম্পপোস্টের আলোতে এই ফ্লাইওভারের সৌন্দর্য বাড়াইতে। রুগী লয়ে হাসপাতালে গেলে যেরকম ডাক্তারের লিখে বইথন লাগে, ঠিক তেমনি বাইক লয়ে গ্যারেজে গেলে কোন সময় আমার বাইকটার কাম করে বইটা লিখে বইথন লাগে। আমার সকাল 10টার সময় অনেক কথা ছিল, এই জায়গার মধ্যে ঘুম থেকে দেরি করে উঠোনের কারণে 3টার সময় গ্যারেজে পৌঁছেছিলাম। তারপরে আমার বাইকটা কাজ করানোর লিগে সিরিয়ালে 2 ঘন্টা বইথন লাগছে। তারপরে নিজের একটু সান্ত্বনা দিলাম, কারণ আগে গেলে বাগে হা পিছে গেলে টেফা। আমি সবার পিছনে পড়ছি, দেখেন দিন শেষে আমি চক্কাটা মারা। এমন গ্যারেজের মধ্যে বাইকটা ঢোনের লগে লগে গ্যারেজের নাট সাইবার আমার বাইকের নাট বল্টু হলুনের লিগা আমার পিছনের চাক্কার নাটটা এতই টাইট যে রীতিমতো ফুলার ডালির উপরে দাঁড়ায়া উতান দেওয়া লাগছে। তারপরে দেখতেছি কোনো লাভ হইতাছে না, এই ফুলাও নাচরো বান্ধা খুললে হইছে। বাইক সার্ভিসিং করাইতে যে কি একটা প্যারা, সার্ভিসিং এর সময় আপনি কতক্ষণ বয়ে থাকলে বুঝবেন। এই নাট হলো রে, এই নাট ফেস দৌড়ে যাকে তো পাইতার না মাছ কেন ফুলাই ঠিক চাক্কাটা খুলে লাইতে সক্ষম হইছে। ও আমরা তো হারাইছি ওই তো চাক্কাটা ঘুরে, কিন্তু এই চাক্কার লগে যে কত মাল মশলা লাগা থাকে এটা আপনারা চাক্কা খুলতেন গেলে বুঝতেন পারবেন। এদিকে চাক্কা খোলার পরে আমি খেয়াল করলাম পিছনের চাক্কার বেয়ারিং ও গেছে, চেঞ্জ পকেটও গেছে, যার কারণে খাই বয়ে থাকলাম একটা চুনা। ইকোনে পুরো চেঞ্জ সেট বদলাইতে হইব। পড়তে থাকলে অবশ্য জমথাই লাগাইলাম হইলে, কিন্তু রোলনের রিভিউ সবার থেকে ভালো শুনছি, যার কারণে সিদ্ধান্ত নিলাম রোলন লাগাই। এন্ডা বাইকের ইঞ্জিন অয়েল ডাউন দৌড়ের সময় গেছে, যার কারণে ইয়ামাহা রেসিং ইঞ্জিন অয়েল নিলাম একটা, কারণ আমি মাঝে মাঝে যেমন বেরেত বুরেত টানি, এটার লিগা আমার ইয়ামাহা রেসিং মোবিলটি দরকার। এন্ডা আমার বাইকের পার্সোনাল ডাক্তার রে এক ভাই মাথার মধ্যে কাকড়া লাগায়া পকি ডাক্তার বানাই দিছে। যাক অবশ্যই বাইকের যত সমস্যা আছে সমাধান কইরা বাইরে গেলাম গ্যারেজের থেকে বাইরে দিই। বাইকের মধ্যে তেল নাই, কথা আছে না একটা বাইকের টেয়াদা 3টা বউ ফলন যা, ভাই কথাটা 1000% বাস্তব। কারণ একটা বাইকের তলে যে পরিমাণ টেয়ারস করন লাগে এটা দা আমি 2-3টা বউ ফলতে পারতাম। এই বাইকটা আমার ফটোর ছুটি একদম সুশাল। তারপরে আবার চিন্তা করি একটা বাইক আমার জীবন সঙ্গীর মতো সঙ্গ দেয়, ইকোনে এটারে খাওয়াই পড়া ঠিকঠাক রাখনের দায়িত্ব তো আমারও। সমস্যা নাই, খাইতে থাক। যেদিন একদম নিশ্চয় দামগা ওই দিন রাস্তার মধ্যে একটা থালা লয়ে বইতে আর কি। আর আমি যদি রাস্তার মধ্যে থালা লয়ে বই তাহলে কি আমার 10-5টা দিন না আপনার রেকর্ড। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাই। আর যারা বাইক চালান তারা অবশ্যই বাইকের খেয়াল রাখেন, নাহলে আপনারা আমার মতো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার সম্মুখীন হইতে হইব। যারা এগুলো আমার পেজটা ফলো করছেন তাড়াতাড়ি ফলো করে দেন। দেখা হইতেছে নতুন একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।